নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার রান্নাঘর সবসময় ঝকঝকে পরিষ্কার থাকে, সেটা তো তোমরা দেখোই। তার সাথে থাকে আরশোলা মুক্ত। প্রত্যেক দিনের সামান্য কিছু মুহূর্তের অভ্যেসের কারণে আমি এই পরিবর্তনগুলো করতে পেরেছি। সেটা কিভাবে, চলো তোমাদের সাথে আজ শেয়ার করি। রান্নাঘরের সবথেকে বড় সমস্যা হলো তেলচিটে সমস্যা। রান্না করার সময় গরম তেলে যখন আমরা কোনো কিছু দেই তখন তেলটা গায়ে ছিটে আসে। সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ যদি তেলে ব্যবহার করা যায়, সেই তেলটা আর গায়ে ছিটে আসবে না, চারিদিকটা পরিষ্কার থাকবে। তার সাথে যখন সবজিটা বা মাছটা দিচ্ছি, একটা যদি লিড সাথে সাথে দিয়ে কড়াইটাকে ঢেকে দেওয়া যায়, তাহলে এক্সট্রা যেই তেলটা চারিদিকে ছিটে যায় সেটা কিন্তু আর ছিটবে না। আর যে তেলতেলে ব্যাপারটা প্রত্যেক দিন অল্প অল্প করে হতে হতে অনেক বেশি নোংরা হয়ে যায় কিচেনটা, সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। দুধ গরম করা বা ভাত রান্না করার সময় একটু আধটু পড়বে আর ওভেনটা নোংরা হবে, সেটা তো আমার ক্ষেত্রে খুবই স্বাভাবিক। আর সেই যে এক্সট্রা মার বা দুধটা পড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আর ওভেনটা এত নোংরা হয়ে যায়, তার সাথে ওভেনের নিচের অংশটা পরিষ্কার করতে এত খাটনি হয়। সেক্ষেত্রে আমি যেটা করি, ওভেনের নিচে এরকম একটা প্লেট রেখে দিই যেটা হিট প্রুফ। প্লেটটা কাঁধুঁচু প্লেট, যেন তরল পদার্থে যে কোনো জিনিস পড়লে সেখানে থেকে যায়, গড়িয়ে যেন না চলে যায়। তো দেখো, এর পরিবর্তে যে কোনো স্টিলের এরকম কাঁধুঁচু প্লেটও রাখতে পারো। তো সেক্ষেত্রে হয় কি, এক্সট্রা যে দুধটা বা যেটাই বলো পড়লে সেখানেই থেকে যায় আর চারিদিকে গড়িয়ে যায় না, পরিষ্কার করতে অনেকটাই সুবিধে হয়। প্রত্যেকটা কাজ হলো অভ্যেসের ব্যাপার। একই নিয়মে যদি কাজ করা যায় তাহলে সেটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আর সেই অভ্যেসটা কিন্তু আমাদের অনেকটাই পরিপাটি রাখতে বা আমাদের এলোমেলো রাখতে সাহায্য করে। তো আমরা সবসময় পরিপাটি থাকাটাই চেষ্টা করব। রান্না করার সময় হাতা বা খুন্তিটা যেখানে সেখানে রেখে দিই, তার মধ্যে যে তেল বা খাবারটা সেটা লেগে জায়গাটা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি একটা স্প্যাচুলা হোল্ডার ব্যবহার করি বা যে কোনো একটা সাধারণ প্লেট রেখে তার মধ্যেই যদি এই যে হাতা খুন্তিগুলো রাখি, তাহলে সেই জায়গাটা নোংরা হয় না, অনেকটাই পরিষ্কার থাকে। আমার মতো যাদের সাধারণ কিচেন চিমনিটাও নেই, তাদের ক্ষেত্রে সব সময় কিচেন পরিষ্কার রাখাটা একটু অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করব, আমি যেটা করি, ডিটারজেন্ট পাউডারের মধ্যে 1 চামচ বেকিং সোডা মিক্সড করে একটা কৌটার মধ্যে ভরে রেখে দিই। তারপরে যখন আমার বাসনের ঝুড়ি বা র্যাক এগুলো ক্লিন করার থাকে, আমি জলের মধ্যে 1 চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দেখো এই ধরনের একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। দেয়ালের মধ্যে যেহেতু র্যাকগুলো হ্যাং করা থাকে, প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভবই হয়ে ওঠে না। আর পরিষ্কার করব যেদিন, সেদিন অনেকটা সময় লেগে যায়। আর বেকিং সোডাটা ব্যবহার করলে খুব একটা এফোর্ট দিতে হয় না, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায়। দেখো, খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এই যে র্যাকটাকে পরিষ্কার করে নিলাম। এই কাজগুলো তো রেগুলার করা যায় না, মাসে একদিন বা 15 দিনে একদিন যদি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে একটুখানি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে আর খুব একটা বেশি যে কিচেন পরিষ্কার করতে সময় লাগে বা কষ্ট হয়, সেটা কখনোই হবে না। বেকিং সোডা দিয়ে ভালো করে পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি। এখন শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, যেন এর মধ্যে কোনো রকম জং না পড়ে। কারণ প্রত্যেকটা জিনিস শুধু পরিষ্কার রাখলেই চলবে না, তার সাথে যত্নেরও প্রয়োজন আছে। যদি আমরা না জেনে কাঁচা পাকা হাতে পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু অনেক জিনিসই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রত্যেকটা জিনিস একটু জেনে শুনে কাজ করা বা পরিষ্কার করাই ভালো। প্রত্যেকদিন রান্নাঘর পরিষ্কার করার সময় কয়েকটা কাজ তক্ষুনি 5 মিনিটের মধ্যেই করে নিই। যেমন এই যে ঘর মোছা মপটা দেখছো, ঘর মোছা লিকুইড দিয়ে এই যে টাইলসের উপরের অংশটা সাথে সাথে ক্লিন করে নিলাম। কারণ রান্না করার সময় অনেকটা তেল উপরে ছিটে চলে যায়, তো সেটা তো আর রোজ উপরে উঠে ক্লিন করা সম্ভব হয় না, আর আমার হাতের নাগালের মধ্যেও থাকে না। তো ঘর মোছা মপটা দিয়ে এইভাবে টেনে নামিয়ে নিই, 5 মিনিট সময় লাগে। আর রান্নাঘরটা তার জন্য সব সময় মনে হয় ঝকঝকে পরিষ্কার। আর সব সময় আমার কিচেন দেখলে মনে হয় হয়তো ডিপ ক্লিনিং করে রেখেছি, আসলে তেমনটা নয়। এই ছোট ছোট টিপসগুলো মেনেই আসলে ঘর সব সময় পরিষ্কার থাকে। যখন যেটা চোখের সামনে ময়লা মনে হয় সাথে সাথে ধুয়ে নিই। কখন 1 মাসে একবার সারা দিন ধরে কিচেন ক্লিনিং করব সেই অপেক্ষাতে থাকি না, কারণ আমার এতটা সময় হয় না যে একটা কাজের পেছনেই সারাদিন ধরে পড়ে থাকব। তার জন্য প্রত্যেক দিনের অভ্যেসের মধ্যেই করে নিয়েছি, 5-10 মিনিট সময় বের করে যখন যেটা করার করে নেই।
আর রান্নাঘর পরিষ্কার ঝকঝকে রাখতে হলে যেই অভ্যেসটা সবসময় আমাদের মানতে হবে সেটা হলো তখনকার বাসন তখনই মেজে নেওয়া। বাসন যদি সিঙ্কের মধ্যে পড়ে থাকে এত খারাপ লাগে আর কাজকর্ম করতেও খুব বাজে লাগে। দেখবে যখন রান্নাঘরে যাবে দেখবে সিঙ্ক ভর্তি বাসন, কাজ করার যে একটা মুড বা রান্না করার যে একটা ইচ্ছে সেটাই কেন যেন চলে যায়। আর বাসনটা যদি তখনকারই মেজে রাখা যায় তাহলে অনেকটা সুবিধে হয়। আর তার সাথে সাথে আমি তো প্রত্যেক দিন প্রেসার কুকার ইউজ করি, আর প্রেসার কুকারে এই যে ঢাকনা পরিষ্কার করাটা একটা দেখবে ঝামেলার ব্যাপার। তো এরকম একটা নতুন ব্রাশ আমি কিচেনে সব সময় রাখি, এই যে প্রেসার কুকারের ঢাকনার যে কোনা কোনার জায়গাগুলো পরিষ্কার করতে খুব ভালো কাজে লাগে আর কি, নয়তো অনেকটা সময় চলে যায়। তো এই যে 5 মিনিটের মধ্যে দেখো লিডটাও পরিষ্কার করে নিলাম। আর ঢাকনাটা পরিষ্কার থাকলে দেখবে প্রেসার কুকারটা অনেক দিন ইউজ করা যায়, নাহলে সেফটি বাল্বটা খারাপ হয়ে যায়। আর তার সাথে সাথে বাসন মাজা হয়ে গেলে সিঙ্কটাও তখনই পরিষ্কার করে নিই। সিঙ্ক নোংরা থাকলে কিন্তু খুবই খারাপ লাগে, আর তার সাথে যত আরশোলা হওয়ার সম্ভাবনা এই সিঙ্ক থেকেই হয়। আর যখন ঘরে এক্সট্রা লেবু থাকে লেবুগুলো কিন্তু আমি ফেলি না, এইভাবে সিঙ্কের মধ্যে পরিষ্কার করে নেই। কারণ সিঙ্কে দেখবে মাছ মাংস ধোয়ার পরে একটা গন্ধ থাকে, যেটা যতই পরিষ্কার করো পরিষ্কার হতে চায় না, গন্ধটা যায় না। তো লেবুর টুকরোটা দিয়ে যদি আমি পরিষ্কার করে নিই তাহলে সিঙ্কটাও অনেকটা চকচকে হয়ে যায়, যেহেতু লেবুতে অ্যাসিড থাকে। আর তার সাথে এক্সট্রা যে একটা খুব বাজে গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায়। আমার যতই ব্যস্ততা থাক না কেন প্রত্যেক দিন 3 বেলা রান্নাবান্না করার পরে আমি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিই। বিশেষ করে বাসন মেজে সিঙ্ক পরিষ্কার করে গ্যাস মুছে তারপরে কাউন্টার টপটা খুব ভালোভাবে পরিষ্কার করে, তার সাথে কোনো কিছু যদি একটু ময়লা মনে হয় বা অনেকটা তেল চিটে মনে হচ্ছে সেটাও সাথে সাথে ক্লিন করে নেওয়া। এই অভ্যেসগুলো যদি থাকে তোমার রান্নাঘর এমনিতেই সবসময় পরিষ্কার থাকবে, সেটার পিছনে আর এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর চিমনি না থাকলে কন্টেনারের উপরে দেখবে রান্নাবান্না করলে একটা তেলতেলে ভাব হয়ে থাকে। আমি কি করি, কন্টেনারগুলো ভিজে কাপড় দিয়ে বা একটু ডিটারজেন্ট পাউডারে কাপড়টা ভিজিয়ে উপর থেকে মুছে নিই, কারণ কন্টেনারের ভিতরের অংশগুলো তো নোংরা হয় না, উপরটা একটু তেলতেলে হয়। তো সাথে সাথে মুছে রাখলে সেটাও পরিষ্কার হয়ে যায়। এবার বলবো আরশোলা না হওয়ার জন্য আমি ঠিক কী করি। তো এখানে দেখতে পাচ্ছ ন্যাপথলিন, ন্যাপথলিন আমি এই যে বোতলে যে ছোট ছোট ছিপিগুলো থাকে ছিপির মধ্যে নিয়ে যেই জায়গাগুলো দিয়ে আরশোলা বেশি যায়, আরশোলার দেখবে একটা যাওয়ার রাস্তা থাকে, তো সেখানে দিয়ে রাখি, তাহলে আরশোলা ন্যাপথলিনের গন্ধে আর আসতে পারে না। কারণ ন্যাপথলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে খুব বেশি সাহায্য করে। রান্নাঘরে যদি মাছি হয় মাছি কমাতেও ন্যাপথলিন খুব বেশি সাহায্য করে। যেই জায়গাগুলোতে খুব বেশি আরশোলা হয় সেখানে আমি এইভাবে ন্যাপথলিন দিয়ে রাখি, আর রান্নাঘরের যে নিচের অংশটা সেখানে আমি এমনি ন্যাপথলিন ছড়িয়ে রাখি, যেন কোনো রকমের টিকটিকি বা আরশোলা নিচে দিয়ে বেশি না যাওয়া আসা করতে পারে। কারণ দেখবে রান্নাঘরের যে নিচের অংশ সিঙ্কের নিচের অংশ এই জায়গাগুলোতে আরশোলা খুব বেশি থাকে, তো সেখানে এমনি দিয়ে রাখি, তো এমনিতেই আরশোলা একদমই আর আসে না। ন্যাপথলিন ছাড়াও একটা আরশোলার চক পাওয়া যায়, নামটা আমি বলছি না, তো সেটা দিয়ে আমি দাগ দিয়ে রাখি সব ফার্নিচারের মধ্যে, যেন আরশোলা উঠতে না পারে। আর হিট স্প্রে করা মাসে একদিন হয়তো রাত্রেবেলা দিয়ে রাখলাম, বা 15 দিনে একদিন রাত্রেবেলা কিচেনের মধ্যে দিয়ে রাখলাম, সকালে উঠে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই কাজ করি। আর রাত্রেবেলা বিশেষ করে সিঙ্কের মধ্যে এইভাবে গরম জল দিয়ে দিই, এতে সিঙ্কের যে পাইপটা হয় পরিষ্কার হয়ে যায়, আর আরশোলাগুলো কিন্তু সেই পাইপ বেয়ে বেয়ে আর সিঙ্কের মধ্যে আসতে পারে না। বিষয়গুলো খুব সাধারণ হলেও এই সাধারণ নিয়মগুলো পালন করলেই রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকে। আর রান্নাঘরে দেখবে এদিকে ওদিকে ছোট ছোট প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেটা তো আমাদের অভ্যেস, খুবই স্বাভাবিক। কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে যদি একটা ছোট্ট ঝুড়ির মধ্যে এইভাবে গুছিয়ে রাখা যায় তাহলে সব কিছু এক জায়গাতে থাকলেও প্রথমত খুঁজে পেতে সুবিধে, তার সাথে রান্নাঘরটা অনেকটাই অর্গানাইজ থাকে। কারণ আমাদের প্রত্যেকেরই কন্টেনার রিফিল করার পরে এক্সট্রা কিছু জিনিস বেঁচে যাবেই, খুবই স্বাভাবিক। তো এই জিনিসগুলো একটা জায়গাতে সুন্দর করে রেখে দিলে রান্নাঘরটাও পরিষ্কার থাকলো, তোমার একটা সুন্দর হ্যাবিটও হলো, আর সব কিছু ছিমছাম গোছানো থাকলে নিজেরও খুব ভালো লাগে। সংসারের 5 মিনিটের এই অভ্যেসগুলো যদি একবার রপ্ত করে নেওয়া যায় তাহলে নিজের খুব ভালো লাগে, ঘরদোর রান্নাঘর সব সময় ঝকঝকে পরিপাটি থাকবে, আর ইচ্ছেও করবে মন খুলে রান্না করতে। রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, আর খেতেও ভালো লাগে।
তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও, আর চাইলে কিন্তু ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।